দেখো, ক্যালকুলেটর ছাড়াও বর্গের হিসাব করা যায়। সেটা কিভাবে? ধরো আমি এই যদি মনে করি যে আমরা বর্গ করি না, বর্গ করে এটা হিসাব করবো কিভাবে? প্রথম দুইটা সংখ্যার গুণ, দুই দুয়ে কত হয়? 4। আমি 4 লিখলাম। এরপর তোমার কাজ কি? এই দুইটা সংখ্যার যোগফল, এই দুইটা সংখ্যার যোগফল 2 আর 2 এর যোগফল কত? 4। আর এই প্রথম দুইটা সংখ্যা যে এটা গুণ করতে হবে, 1 আর 1 গুণ করলে কত হয়? একই। তাহলে 12 কে বর্গ করে দেখো, হবে 144। এই যে, তাহলে আমাদের প্রথম কাজ কি? এই সংখ্যা গুণ করে এখানে বসাতে হবে। তারপর এই দুইটা সংখ্যা যোগ করে বসাতে হবে, প্রথম দুইটা সংখ্যা আবার গুণ করে এখানে বসাতে হবে। ঠিক একইভাবে আমি তোমার 15 দেখাই। 15 5 5 গুণ করলে হয় 25, 25 এর 5 হাত থাকে 2, 5 আর 5 যোগ করলে কত হয়? 10, 10 আর হাতের 2 তাহলে হয় 12, 12 এর 2 হাত থাকে 1, 1 আর 1 গুণ করলে কত হয়? 1 আর হাতে 1 তাহলে 2, 225। 17 দেখাই যে 17 গুণ 17, 7 7 গুণ করলে 7 7টা 49, 49 এর 9 হাতে থাকে 4, হাতে থাকে 4। এখন এই দুইটা সংখ্যা যোগ করো। দ্বিতীয় কাজ কি? প্রথম কাজ এই দুইটা সংখ্যার গুণ, দ্বিতীয় কাজ এই দুইটা সংখ্যার যোগ। 7 আর 7 যোগ করলে হয় 14, হাতের 4 কত হয়? 18, 18 8 হাত থেকে কত? 1। এই বামের দুইটা সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? গুণফল একই। আর হাতের 1 তাহলে কত? 2, 289। এইরকম হিসাব হবে 11 থেকে 20 পর্যন্ত। এই হিসাব চলবে 11 থেকে 20 পর্যন্ত। 20 থেকে 21 থেকে আবার 30 পর্যন্ত অন্যরকম হিসাব। সেই হিসাব আমি দেখাবো পরের ভিডিওতে। চিন্তা করুন।